হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ। আমি আবারও চলে আসছি মায়ের রিয়াদ চ্যানেল থেকে। আজকের আমার বাংলাদেশের টি-20 স্কোয়াড নিয়ে কিছু মতামত এমনকি আলোচনা করার জন্য। বিশ্বকাপের আগে টি-20 বিশ্বকাপের আগে বাংলাদেশের আয়ারল্যান্ডের সাথে এটাই শেষ ছিল, তাই আমাদেরকে টি-20 স্কোয়াড এমনকি বিশ্বকাপের জন্য ভালো একটা স্কোয়াড নির্মাণ করতে হবে। বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ বলতে এটাই, আয়ারল্যান্ডের সাথে এই সিরিজটাই। আমাদের প্রিয় গাজী আশরাফ হোসেন লিপু ভাই স্কোর দিছে, তার স্কোর দেওয়াকে আমি শ্রদ্ধা করি, কিন্তু সেই স্কোর দিছে ওখানে সৌম্য সরকার নাই, যাকে নিয়ে না বললে নয়, যাকে নিয়ে না বলতে চাই তারপরেও বলা লাগে এখন বাধ্য হয়ে। আমরা সবাই স্কোর দেওয়ার আগে ভাবছিলাম, সব নিউজ চ্যানেল কিংবা সব লোকেই ভাবছিল যে সৌম্য সরকার অন্তত এবারকার টি-20 স্কোয়াডে ঢুকবে। সবাইকে অবাক করে দিয়ে গাজী আশরাফ হোসেন লিপু ভাই সৌম্য সরকারকে এবারও টি-20 স্কোয়াডে রাখলো না। সৌম্য সরকারকে বাদ দেওয়া হলো, এমনকি জাকির আলীকে। সবকিছু অবাক করে সবচেয়ে বেশি অবাক হয়েছে জাকির আলী যখন স্কোয়াডে দেখতে পেলাম, এমনকি অঙ্কনকে দেখতে পেলাম, নতুন মুখ অঙ্কন। তাকে কেন স্কোয়াডে আনা হলো সেটা আমি জানি না। সে বাংলাদেশের এই দলের এশিয়া কাপের ফাইনাল ম্যাচে 0 রানে আউট হয়েছে, তাকে তারপরও বাংলাদেশ টি-20 স্কোয়াডে আনা হয়েছে, যেখানে আমরা বিশ্বকাপ খেলতে যাবো এই সিরিজ পরে, ওই জায়গায়, এমন একটা জায়গায়। তাহলে আমাদের সৌম্য সরকার বারবার পারফর্ম করে, এমনকি এনসিএল ভালো রান করে, যার লাস্ট জাতীয় দলে ইনিংস 91 রান, নট আউট 46 রান, তাকে আমরা দলে জায়গা না দিয়ে আমরা দিচ্ছি কারে, জাকির আলী হোসেন, যারা আন্ডার ফর্মে আছে, যারা ফর্মে নাই, আন্ডার ফর্ম, তাদেরকে আমরা দলে জায়গা দিয়ে এমনকি স্কোয়াডে রাখি। আর যারা ফর্ম করতেছে, রেগুলার রান করতেছে এনসিএল এ, জাতীয় দলে, সৌম্য সরকার জাতীয় দলে রানিং ম্যাচ গুলাতে রান করে আসছিল, আর আমরা ওই ব্যাটসম্যানটাকে বাদ দিয়ে দিছি টি-20 স্কোয়াড থেকে। এটা কেমন গাজী আশরাফ হোসেন লিপু ভাইয়ের নির্বাচক প্যানেল আমি বলতে পারি না। এমনকি সারা বাংলাদেশের লোকে এটা জানতে চাই গাজী আশরাফ হোসেন লিপুর ভাইয়ের কাছ থেকে, যে কেন স্কোরটা এরকমটা হলো কেন। সবচেয়ে মজার বিষয় হলো লিটন দাস এমনকি গাজী আশরাফ হোসেন নির্বাচক এমনকি কোচ সালাউদ্দিন এটা নিয়ে একটা সিন ক্রিয়েট করতেছে, যাতে সৌম্য সরকার জাতীয় দলে ঢুকলে লিটন দাসের জায়গাটা না হারাতে হয়। কারণ যদি সৌম্য সরকার রান করে, তাহলে হয়তো বা লিটন দাস নিজের জায়গাটা ছেড়ে দিতে হবে। কারণ লিটন দাস তো অতিরিক্ত খারাপ করতেছে, জাকির আলী খারাপ করতেছে, তারপরও বারবার তাদেরকে দলে টানতেছে। এনসিএল ওই সৌম্য সরকার দিনের পর দিন একের পর এক রান করতেছে, তারপরও তার প্রতি কোনো আগ্রহী নেই আমাদের বিসিবির নির্বাচক প্যানেলের। আশরাফ হোসেন লিপু ভাই সৌম্য সরকারকে লাস্ট আফগানিস্তান সিরিজে ডাক দেওয়া হলো লাস্ট ম্যাচের জন্য। সেখানে আশরাফ হোসেন লিপু ভাই লাস্ট আফগানিস্তান সিরিজের জন্য সৌম্য সরকারের ডাক দেওয়া হলো 3 ম্যাচের সিরিজের জন্য। সেখানে সৌম্য সরকার যাইতে পারে নাই ভিসা জটিলতার কারণে। বাংলাদেশ নির্বাচন নিয়ে, টিকিট বোর্ডেরা নির্বাচন নিয়ে পাগল হয়ে গেছিল, অথচ যার জন্য, যে খেলোয়াড়ের জন্য নির্বাচন করা লাগে, ওই খেলোয়াড়রা খেলার জন্য যাইতে পারে না টিকিট জটিলতায়। তাহলে আমাদের বাংলাদেশের টিকিট বোর্ড কি করে? সব এক হাতের মূলে বাংলাদেশের টিকিট বোর্ডের। জিসান আলম কালকে নিশ্চিত আমাদেরকে জিতে ম্যাচ ঠকাই দিছে। অঙ্কনকে দলে কি জন্য আনছে সেটা আমরা বলতে পারি না, কিন্তু কাজী আশরাফ হোসেন লিপু ভাই কি চায় আসলে জাতীয় দলটা থেকে, এটা তিনি নিজেও হয়তো বা বলতে পারেন না। মাহমুদুল্লাহ, যেমন কি মাহমুদুল্লাহর পরিকল্পনা চাইছিল একবার, মাহমুদুল্লাহর বিকল্প 6-7-এ দিনের পর দিন মাহমুদুল্লাহ রান করে গেছে, তারপর মাহমুদুল্লাহর বিকল্প চাইছিল।
মাহমুদুল্লাহরে সিন ক্রিয়েট করে করে দিনের পর দিন বয় রাখি রাখি বাদ দেওয়া হয়েছে। তারপর ওই আবার মাহমুদুল্লাহকে ডাক দেওয়া হলো তার জায়গায়। সেম সৌম্য সরকার দিনের পর দিন রান করতেছে, রানিং রানে আছে, তারপরেও সৌম্য সরকারকে জাতীয় দল থেকে বাদ দেওয়া হয়, বারবার বাদ দেওয়া হয়, এমনকি বারবার অপমানিত করা হয়। কেন একটা লোকরে আপনারা 3 ম্যাচের আফগানিস্তান সিরিজে রাখছিলেন, ভিসা জটিলতার কারণে যাইতে পারে নাই, এখন আপনারা তার পরের সিরিজ থেকে আবার সৌম্য সরকারকে বাদ দিয়ে দিতেছেন। তাহলে একটা ছেলেকে দলে রাখা হলো কেন আর বাদ দেওয়া হলো কেন না খেলিয়ে? এটার ব্যাখ্যাটা কে দিবে? গাজী আশরাফ হোসেন লিপু ভাইয়ের কাছে কি এটার ব্যাখ্যাটা কি আছে, যে কেন একটা ব্যাটসম্যানকে বাদ দেওয়া হয় এমনকি নেওয়া হয়? সে তো ভালো খেলোয়াড়, ভালো পারফর্মে আছে, ভালো ফর্মে আছে, যারা আন্ডার ফর্মে আছে তাদেরকে কেন বাদ দেওয়া হয় না? জাকির আলী দিনের পর দিন খারাপ করতেছে, আমাদের লিটন দাস চাই যে সৌম্য সরকারকে যেন জাতীয় দলে না ঢুকানো হয়। ঢুকানো হলে যদি লিটন দাসের জায়গাটা হারাই যায় সৌম্যর গতিকে, জাতীয় দল পুরা সিং ক্রিয়েটে বইরা গেছে ভাই, পুরা সিং ক্রিয়েটে বইরা গেছে।